আমরা বলতে চাই আমাদের এই শত্রু এবং মিত্র আইডেন্টিফাই করতে হবে, আমাদের কমন এনিমি ঠিক করতে হবে। যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা জালেম হাসিনাকে দানব বানিয়েছিল, তাদেরকে এই বাংলাদেশ থেকে বিনাশ করতে হবে। বাংলাদেশে আর কোনো দিল্লির দাদাগিরি চলবে না। এখানে মোদির এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটা শহীদ পারভেজের দাবি, এটা শহীদ আহনাবের দাবি, এটা শহীদ ওয়াসিমের দাবি, এটা শহীদ আমাদের রায়হানের দাবি। আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশে খুনি হাসিনা এবং তার সকল দোষরদের যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়। দ্বিতীয়ত আমাদের দাবি, সেটা আমরা শুরু থেকে বলছি, আমাদের এই শহীদ পরিবারগুলো যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, এই শহীদ পরিবারের তাদেরকে তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের পূর্ণাঙ্গ তালিকা করা। এখন পর্যন্ত আমাদের এই শহীদ পরিবারের শহীদ সদস্যদের আমরা পূর্ণাঙ্গ তালিকা করতে পারিনি। শহীদ পরিবারকে রাষ্ট্র থেকে যেভাবে সম্মাননা দরকার, তাদের যেভাবে তাদের দায়িত্ব নেওয়া দরকার, সে জায়গায় আমাদের গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। শহীদ পরিবারগুলো যখন রাস্তা রাস্তায় ঘুরে, যখন সংকটে ভোগে, তখন আমাদের নিজেদেরকে অপরাধী মনে হয়। যাদের মাধ্যমে আজকে আজাদি পেয়েছি, সেই পরিবার যখন অর্থ সংকটে ভুগছে, তাদের কষ্টে জীবন যাপন পরিচালনা করতে হচ্ছে, এর চাইতে কষ্ট আর মনে হয় কিছু আছে? আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু আমাদের শহীদ পরিবার কেন কষ্টে থাকবে? শহীদ পরিবারে কেন অর্থ সংকটে অন্যের হাতের কাছে যাইতে হবে? এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের সকল শহীদ পরিবারকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব নেওয়া হয়। পাশাপাশি যারা আহত আছে, যারা এখনো পঙ্গু আছে, তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদেরকে যেন লাল ফিতা দূরত্ব দেখা না হয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা আশা করব সেই জায়গায় রাষ্ট্র দায়িত্বশীল আচরণ করবে। এর পাশাপাশি আমাদের দাবি ছিল সংস্কারের দাবি, যে খুনি হাসিনা যে আর মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, এই সকল ফেসিবাদের উপাদানগুলোকে সমূলে উৎপাদন করা, বাংলাদেশের ভবিষ্যতে যেন কেউ নব্য ফেসিস হয়ে উঠতে না পারে, এই চেক এন্ড ব্যালেন্সের জন্য একটি সংস্কারের দৃষ্টান্ত স্থাপন করা। কিন্তু এক বছরে আমরা এখন পর্যন্ত আমাদের পুলিশ সংস্কার করতে দেখি নাই। যে পুলিশ আমাদের ভাই বোনদেরকে, 2000 ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে, যে পুলিশ গত 16 বছরে গুম থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কোন ধরনের যৌক্তিক সংস্কার। আমরা দেখতে পাচ্ছি না মিডিয়া সংস্কার। যে মিডিয়া খুনি হাসিনাকে দানব বানিয়েছে, সেই মিডিয়ায় এখন পর্যন্ত ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। এই মিডিয়ায় এখন পর্যন্ত দিল্লির যে বয়ান, শাহবাগী যে বয়ান, সে বয়ান এখন পর্যন্ত জারি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের এই সকল প্রতিষ্ঠানগুলোকে এবং সকল ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলোকে, সকল সাংবাদিক, সকল কনস্টিটিউশনাল যতগুলো প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে ফাংশন করতে পারে, সেটা এনশিওর করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এখনই সময় একটি ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য, একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করার জন্য। বাংলাদেশের ভবিষ্যতে কেউ যেন আর ফেসিস্ট হয়ে উঠতে না পারে, সেই জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন একটা কমন কনসেনসাসে আসতে পারি। আমাদের ফরেন পলিসি থেকে শুরু করে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা জাতীয় ঐক্যমত থাকবে। বাংলাদেশের ক্ষমতা যেই থাকুক না কেন, কিন্তু আমাদের এই কনসেনসাসটা ঠিক থাকবে।